السلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মোহাব্বতে পড়ুন আউযু মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وأيضا قال بسم الله الرحمن الرحيم. وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما. وأيضا قال بسم الله الرحمن الرحيم. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا. سبحان الله. وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من
الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وعن جندب بن عبد الله رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم ونحن فتيان حزاورة فتعلمنا الإيمان قبل أن نتعلم القرآن سبحان الله পড়ুন আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চমৎকার করে হাদিসে মোবারকায় জানাইলেন বলতেছেন ওয়া নাহনু ফিতিয়ানুল হাজাওয়ারাতুল হায় হায় ওয়া নাহনু ফিতিয়ানুল হাজাওয়ারাতুল ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন সুম্মা تعلمنا القرآن فازددنا به إيمانا رواه الترمذي زربني مرحبا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيد محبت مولانا محمد وعلى ما شاء الله مرحبا مولانا আর একটু মহব্বতে পড়ুন কেন আমার আল্লাহও দেখতেছেন আমার নূরের নবীও দেখতেছেন আমার আল্লাহও শুনতেছেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শুনতেছেন আসুন ওই নবীর মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আদর নিয়ে দরদ নিয়ে যেই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার আল্লাহ কথা বলেন মসজিদ লিখতে গেলে হাবিবের নাম মোবারক ছাড়া মসজিদ লেখা যায় না কথা কন নসরুল রহমাতুল লিল আলামিনের নাম মোবারকের প্রথম অক্ষর ছাড়া মুফতি লিখবেন মুফতি লেখা যায় না হাবিবের নাম মোবারকের প্রথম অক্ষর ছাড়া মাওলানা লেখা যায় না মানুষ কত অকৃতজ্ঞ হায় হায় হাবিবের নাম মোবারকের প্রথম অক্ষর ছাড়া মুহাদ্দিস লেখা যায় না হাবিবের নাম মোবারকের প্রথম অক্ষর ছাড়া মুফাসসির লেখা যায় না হাবিবের নাম মোবারকের প্রথম অক্ষর ছাড়া মসজিদ লেখা যায় না মাদ্রাসা লেখা যায় না মক্কা লেখা যায় না মদিনা লেখা যায় না মাকে মা বলে ডাকা যায় না ঠিক কি না আওয়াজ একটু বেশি করে দিয়েন কারণ ঠান্ডা তো বেশি করে জোর করে একটা আওয়াজ দিলে আমার আল্লাহও খুশি হবেন শক্তি কার জন্য এইটাও তো আস্তেই কইলেন কার জন্য এই কিছু যুবক সামনে হতো বেড়া একটু জোরে জোরে কথা কই হতো
ওয়াজ করি আমরা, আর আপনারা হয়রান হয়ে যান। সুবহানাল্লাহ কইতে চান না? জোরে মেয়ে ডাক্তার একটা ইয়া রাসূলুল্লাহ বলে। আর আমার সভাপতি তো বজরে ডাক দিছে, দেখা যায়। একসাথে হজ করছি, পাশাপাশি রুমে থাকছি, মাঝে মাঝে নিয়েই ফল ঠল কাইটা ফল আইনা, চুকা ফল মিঠা ফল খাওয়ায় না। আমি বললাম যে চুকা ফল খাও, মক্কা শরীফে কি মদিনা শরীফে কি মিঠা ফল নাই? সমস্যা। আমি যাক, এই সমস্যা আমারও আছে, চুকাই খামো, যা করে আলহামদুলিল্লাহ কর। তাইলে মুফতি লিখতে হাবিবের লাগে, মুহাদ্দিস লিখতে আমার রসুলের লাগে, মুফাসসির লিখতে হাবিবের লাগে, মুফতি লিখতে নূরের নবীর লাগে, মক্কা লিখতে হাবিবের লাগে, মসজিদ লিখতে নূরের নবীর লাগে, মাদ্রাসা লিখতে হাবিবের লাগে, মক্কা মদিনা লিখতেও আমার নূরের নবীর নাম মুবারকের প্রথম অক্ষর ছাড়া মক্কা লেখা যায় না, মদিনা লেখা যায় না। হাবিবের নাম মুবারকের প্রথম অক্ষর ছাড়া আমার মাকে মা বলতে পারি না। আমার মায়ের নূরের নবীর নাম মুবারক ছাড়া, নাম মুবারকের প্রথম অক্ষর ছাড়া মাকে মা বলতে পারি না। মায়ের ভাইজানকে আমার মামাকে হাবিবের নাম মুবারকের প্রথম অক্ষর ছাড়া মামা ডাকতে পারি না। কথা কন আসুন ওই নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে, ওই নূরের নবীর দিদারের আশায় যাকে দেখতে দেরি হবে আগুন হারাম হতে দেরি হবে না। দলিল وعن ابن عمر رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم لا تمس النار مسلما। মেশকাত শরীফের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনের হাদিস। আরবি টু আরবি, যেই মেশকাত বাংলাটা না। আমার আব্বারা, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন, নূরানি জবান মুবারকে বলে গেলেন, উম্মত রে নামাজ পড়াই লাগবে। নামাজের দাওয়াত 82 জায়গায় আল্লাহ দিয়েছেন। ওই নামাজের দাওয়াত দেওয়ার পরে নামাজ কেমনে পড়বা কোরআনের এক জায়গায়ও নেই, আমি হাবিবের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। রোজা কেমনে রাখবা সেইটা বিশ্লেষণ আল্লাহ করেন নাই। যাকাত কেমনে দিবা, যাকাত কতটুকু মাল হইলে কতটুকু যাকাত দিতে হবে কোরআনের এক জায়গায়ও নাই। আমার জন্য আমার রব্বুল আলামিন রেখে দিয়েছেন। ওই রব্বুল আলামিন তোমাদেরকে আমি হাবিবের অনুকরণ করার জন্য আমার আল্লাহ নির্দেশ করেছেন। ওই রব্বুল আলামিনের দরবারে আমরা কোনোদিন হাবিবের উম্মত হওয়ার জন্য আরজি করি নাই। ওই রহমাতুল আলামিনের উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে আমরা কোনোদিন আবেদন করি নাই। অথচ হাবিবের উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ সহ, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ নবী রাসূলেরা উম্মত হওয়ার জন্য আরজি করেছিলেন। মারহাবা কি কইবেন না? আরো জোরে কর মারহাবা। ওই নবীর ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে যারে দেখতে দেরি হবে, আমার নূরের নবী নামাজ শিক্ষা দিয়ে গেলেন। কিন্তু নামাজ হইল কি হইল না আমি বলতে পারি না, আপনি বলতে পারেন না। রোজা রাখতে আল্লাহ নির্দেশ করেছেন, রোজা হইল কি হইল না আমি বলতে পারি না, আপনি বলতে পারেন না। হজ করতে গেলেন, হজ হইল কি হইল না আপনি বলতে পারেন না, আমিও বলতে পারি না। যাকাত দিলেন, যাকাত হইল কি হইল না আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না। আব্বা জানলা রে, এই জন্য আমার নূরের নবী
হায়াতুল নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বলে গেলেন, উম্মত তোমরা ইবাদত করতেছিলে, করতে থাকবা। ইবাদত কবুল যদি না হয়, জীবনে একটা বার যদি লা তামাসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুনে স্পর্শ করবে না, রাআনি আমি নূরের নবীরে দেখলে। সুবহানাল্লাহ কন্যা, আমি নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবীরে জীবনে একটা বার যদি তোমরা দেখতে পারো। যেই ভাইজানেরা, আমি তো গালিগালাজ করার অভ্যাস আমার নাই, যেই ভাইজানরা বলেন নবী আমনের মতন, আমনের 14 গোষ্ঠীরে দেখলে কাম হইব, আপনার আস্তে কথা কনকা, এটা না সুন্নিয়া মাদ্রাসা। আপনারা আমার ওয়াজ শুনতে কি ওহাবি আইছে? আইতে পারে। ভাইজানদেরকে অনুরোধ, আপনাদের পায়ে ধরছি, এসে থাকলে আমার কথা শেষ না করে আপনি যাইয়েন না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূরের নবী সাহস দিয়ে গেলেন, ইবাদত করতেই হবে। তবে হইছে কি হয়নি জানো না, তবে একটা বার যদি রাআনি আমি হাবিবের দেখতে পারো, তাইলে লা তামাসসুন্নার, তোমাকে আগুন স্পর্শ করবে না। কি রে চান্দুর বাপেরা কয় কলিমদ্দি বলা সলিমদ্দি, সে কয় হাবিবের মতো বলে হ্যাঁ হইছে, নাউজুবিল্লাহ কর। এ বেটা, তোমারে দেখলে তো, তোমার 14 গোষ্ঠী দেখলে তো কাম হয় না, আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা বার দেখলে আগুন হারাম হয়ে যায়। এরপরে মায়ার নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন পরবর্তীতে বললেন, যদি আমাকে দেখতে পাও আলহামদুলিল্লাহ, যদি আমাকে দেখতে না পাও, আমার দিদার যদি তুমি নাও পাও, আমার দিদার পাওয়ার বহু পাগল পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ বলো। আমার দিদার পেয়েছে এইরকম অনেক পাগল জমিনের মধ্যে আছে। আমি হাবিবের দিদার পেয়েছে এইরকম অনেক পাগল পৃথিবীর জমিনে আছে। আমি রাসূলের দিদার পাওয়ার জন্য চেষ্টা কইর, তবে যদি আমি হাবিবের না দেখো, আমারে যারা দেখছে আনি, আমার দিদার যারা পেয়েছে তাদেরকে এক নজর দেখো, আগুন হারাম হয়ে যাবে। জোরে কর মারহাবা, জোরে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। যদি হাবিবের দিদার না পাই, যদি আমার অন্তর ভিতরে কিন্তু একটা রাডার আছে প্রত্যেকের, এই রাডার যদি বলে দেয় যে এই লোকটা মনে হয় রাসূলের দিদার পেয়েছে, তার দিকে বারবার দেখবেন, আল্লাহর দুজকের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। আসুন ওই নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে, ওই হাবিবের দিদারের আশায় সকলে মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা हबीबे किबरिया तुम हो, शफीया तुम हो, तुम्हें चुड़खल कहा जाओ, बताओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला सय्यद। माशाल्लाह, बड़ा ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। وعلى سيدنا لا إله إلا الله، لا إله إلا الله، لا إله ما شاء الله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إلا الله، لا إله إلا الله، لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي ظل الله ما في قلبي غير الله حسبي ربي جري حسبي ربي ظل الله ما في قلبي لا نور محمد صلى الله لا إله إلا الله نور محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আজকে কুমিল্লার জেলার অন্তর্গত বরুড়া সদর থানার শহরের ভিতরেই শহরের উপরে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ৭০তম কততম মাশাআল্লাহ মাশাআল্লাহ ৭০তম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতিহি আজদাহম ইসাল সাহাবের মাহফিল তথা সুন্নি মহাসম্মেলন এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার ভাইজান অত্র মাদ্রাসার গভর্নর বডির সভাপতি এবং আজকের মাহফিলেরও সভাপতি আলহাজ সৈয়দ জুবায়ের হোসেন ভাইজান, আমার অধ্যক্ষ ভাইজান, অন্যান্য কমিটি বৃন্দ যারা আছেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত হয়েছিলেন আমার আরেকজন ভাই, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল হাজ হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলাল ইসা সাহেব কিবলা উপস্থিত হয়েছেন, যিনি দোয়া করবেন। আমার দাদা হুজুর কিবলা যেই দরবার থেকে আমার পীর ও মুর্শিদ খেলাফত প্রাপ্ত, আর আমি যেই দরবার থেকে দোয়া প্রাপ্ত, আমার দাদা হুজুর কিবলা ওলিতলার পিসা হুজুর কিবলা আজকে দোয়া করবেন। মহিউদ্দিন লতিফি মাদ্দা জিল্লুহুল আলী, আল্লাহ যেন দাদা হুজুর কিবলাকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করেন, আমিন বলুন। আর যাদের নাম নিতে পারলাম না সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা দিয়া বুঝায় দেন হুজুর, আমরা ওয়াজ একটু বেশি শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, আলহামদুলিল্লাহ, ওয়াজ তাহলে কিছু শুনবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা বাবাজিরা? পৃথিবীর জমিনে মহামারী চলছে, ঠিক কিনা কথা কন? মানুষ হার্টের অসুখ হয়, ক্যান্সার হয়, ডায়াবেটিস হইছে হয়, কত ধরনের রোগ
কিন্তু এই করুণা এমন একটা রোগ, আমার আল্লাহ এই করুণার রোগটা সামান্য কি একটা ব্যাপার, কাশি, গলা ব্যথা, সর্দি লাগা, হালকা পাতলা শরীর গরম, কথা কয় না, সারা বিশ্ব আমার আল্লাহ কাঁপিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সারা বিশ্বের সবচেয়ে যারা বেশি শক্তিশালী হ্যাঁ করে ধরছে বেশি, এ কথা কন না কি লিগা? আমেরিকা সবচেয়ে বেশি আক্রান্ত না, অথচ তারা পরাশক্তি। এরপরে লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, জাপান, জার্মান, স্পেন, এরা শক্তিশালী। আল্লাহ কয় তো করে ক্যান্সারও দিব না, হার্ট অ্যাটাকও দিতাম না, সামান্য বাতাস দিয়া তোদেরকে তছনছ কইরা দেব। কথা কন ঠিক কিনা? আর এই করোনা হইব ঢাকা। আমি করোনা হওয়ার পর আমি গজলও লিখছি একটা, আমরা করেছি অনেক গুনাহ তাই তো মহামারী করোনা, আমরা করেছি গুনাহ তাই তো বাংলা গজল পারেন না, না পারলো হ্যাঁ করবেন, তাও তো সব মিয়া। আল্লাহর হুকুম নবীর সুন্নত মতো মানুষ চলে না, আল্লাহর হুকুম নবীর সুন্নত মতো মানুষ, তাই তো মহামারী করোনা বাবা, তাই তো বাবা নামাজ পড়ো, কোরআনের কথা রোজা রাখো, বলছেন আল্লাহ থাকিবে যেথা। হায় হায় অশ্লীলতা বাড়ছে সীমাহীন, খুন খারাপি হচ্ছে কত বাড়ছে দিনাদিন। বাবা কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা, কর্ম যেমন কোরআনেরই ঘোষণা, তাই তো মহামারী, সবাই বলি তাই তো আবাজাল আল্লাহর হুকুম নবীর সুন্নত মতো মানুষ চলে না, আল্লাহর হুকুম সুন্নত মতো মানুষ, তাই তো মহামারী করোনা বাবা, তাই তো বাবা, বাবা মাকে মারছে সন্তানরা, খানা দানা দেয় না আছে অনেক ছেলেরা, বাবা তাই তো মোদের পিছন থেকে আযাব গজব সরে না, তাই তো মোদের পিছন থেকে আযাব না, তাই তো মহামারী করোনা বাজাল, তাই বাবা জিনা বেড়ে গেছে, জিনা ব্যভিচার, চুরি ডাকাতি হচ্ছে কত পৃথিবী সরকার, বাবা গরিবের হক মেরে খাওয়া ইসলাম বৈধ বলে না, গরিবের হক মেরে ইসলাম বৈধ না, তাই তো সরকার বা শিল্পপতিরা তেল দিছে গরিবের দেওয়ানে লেগা, সেই তেল নেতার খাটের নিচে করুন হইব না কি হইব, চাউল দিছে গরিবের দেওয়ার লেগা, সেই চাউল নেতার ঘরের মধ্যে, তা করুন হইব না কি হইব? এই যে কাজটা আপনি করে গেলেন, আপনার পোলা মাইয়া সারা জীবন তেল সোরার পোলা মাইয়া, আপনি মরে যাবেন, কিন্তু আপনার নাতি নাতনি পর্যন্ত এই তোর নানা না তেল চুরি করছে, কথা ঠিক কিনা বলুন? বেশি বড় কথা কইস না, তুই না তেল চোরার নাতি, ঠিক কিনা? কালকে 300 ফুটে ভাই 300 ফুটে চোর ধরছে,
রাত্র 4:30 আমি বাসায় ঢুকতেছি, 300 ফুট আছে আমাকে ঢাকার সাথে। সোর আল্লাহ মায়া লাগছে, কিন্তু কিছু কইলে তো কবে হুজুরও কি আগর লোক আছে কিনা, এই জন্য আর ছাড়াইতে যাইনি। মায়ের আরে মায়ের রে, মায়ের কারে মায়ের কয় সোর। এই জন্য আসলে চুরির যদি চুরি এখন বর্তমানে তো আমি জানি না মাইরিয়ে ফেলেছে কিনা, বর্তমানে তো দল্লি মেরে আলায়, কথা ঠিক কিনা। এই জন্য বাবা এই সমস্ত রাস্তা ভালো রাস্তা না, এই সমস্ত রাস্তা ফালতু রাস্তা। এই রাস্তায় ইনকাম করে কেউ বড় লোক হয়েছে আমার জানা একটু কম আছে, মানে চুরি কইরা ডাহাতি কইরা অনেক বড় কিছু হয়েছে এইটা আমার জানা নাই, আমার জানা নাই। মানে রাস্তায় চুরি ডাহাতি যেটা যারা করে এরা অনেক কিছু হয়েছে জীবনে, এইটা আমি শুনি নেই। যাই হোক, শুকুর আদায় করতেছি বড়ুরা সুন্নিয়া কামিল মাদ্রাসার ময়দানে আবারও আমার সুন্নি ইমানদার ভাই বোনদের দোয়া নেওয়ার জন্য আমি আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, আপনারাও একটু দোয়া করবেন আল্লাহ যেন শেষ পর্যন্ত 2-4টা ইমানি আমলি কথা আমাকে বলার তৌফিক দান করে, বলুন আমিন। আজকে আমি কোরআন শরীফ থেকে 2টা আয়াত 3টা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। একটা আয়াত হলো কোরআনুল কারিমের 21 পারায়, যেহেতু মাদ্রাসা, কোরআনুল কারিমের 21 পারায় 19 পৃষ্ঠায় আমার আল্লাহর ওয়াজ। আমি ওলিউল্লাহর ওয়াজ না, কোরআনের ওয়াজ তো আমার ওয়াজ না, কোরআনের ওয়াজ তো বড়ুরার অধ্যক্ষ হুজুর কেবলার ওয়াজ না, কোরআনের ওয়াজ তো ভাইস প্রিন্সিপালের ওয়াজ না, কোরআনের ওয়াজ তো আমার শাহজাহান ভাইয়ের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। আমার আল্লাহ কোরআনুল কারিমে চমৎকার করে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বললেন আমার হাবিবের তোমাদের মধ্যে, আমার হাবিবের কাছে আমার হাবিব তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। এই পৃথিবীর ভিতরে যত আদর্শ তোমরা দেখেছ, যত আদর্শ তোমরা দেখেছিলে, যত আদর্শের কথা তোমরা শুনেছ, সর্বোত্তম আদর্শ হলো আমার হাবিবুল্লাহর আদর্শ। কে বলেছেন? একটু জোরে কর। ওই আল্লাহ বলতেছেন আমার বন্ধুর আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ। এখন ওই বন্ধুর আদর্শ মোতাবেক যদি তোমরা চলতে পারো আর চলতে চাও, তাহলে এখানে আমি আল্লাহ একটু শর্ত দিয়েছি কার আদর্শ মতো চলবা। আমার আল্লাহ কালিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, হাবিবের সর্বোত্তম আদর্শে কারা কারা চলতে পারবে, কারা কারা চলবে, কারা চলতে চেষ্টা করবে। আমার আল্লাহ কয় যারা আল্লাহ এবং আখিরাতের আশা করো। সুবহানাল্লাহ কি বলবেন না? আমার আল্লাহ কালিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আল্লাহ এবং আখিরাতের আশা করে এবং ওয়াযাকারাল্লাহ কাসীরা, আবার আমার আল্লাহকে বেশি স্মরণ করে, মানে আল্লাহর জিকির যারা বেশি করে আমার আল্লাহকে, তারাই হাবিবের আদর্শে আদর্শবান হবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 পারার 20 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে আবার বললেন, আগে বললেন হাবিবের আদর্শের কথা, এখন আবার বলতেছেন ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা। আমার আল্লাহ বলতেছেন যারা আল্লাহ এবং রসূল এবং ওয়াদ দারাল আখিরা এবং আখিরাতের গৃহের ব্যাপারে, মানে আখিরাতের ঘরের ব্যাপারে যারা আশা পোষণ করে, সুবহানাল্লাহ বলুন,
আমার আল্লাহ কয় যারা আল্লাহকে পাওয়ার আশা করে, যারা রসুলকে পাওয়ার আশা করে এবং অদ্দারাল আখিরাহ এবং আখিরাতের গৃহ চায়, মানে দুনিয়ার ঘরই শুধু চায় না, সে আখিরাতের গৃহ চায়, মানে আখিরাতের জান্নাতের ঘরও চায়। আমি আল্লাহ বলে দিলাম ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। এখনই আল্লাহর আশা কারা করবে আর রসুলের আশা কারা করবে, আখিরাতের জান্নাতের ঘরের আশা করবে কারা? আমার আল্লাহ বলতেছেন ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। যারা সৎকর্মশীল, আমার আল্লাহর উপর রসুলের উপর ঈমান আনার পরে যারা ভালো আমল করে, এই সমস্ত মানুষগুলি আল্লাহরও আশা করে, রসুলেরও। হাত তুইলা বলেন কার আশা করে? জোরে বলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের আশার মাধ্যমে জান্নাতের ঘরের আশা করে। কে বলতেছেন? এরা কারা? এরা যারা সৎকর্মশীল। তাইলে অসৎকর্মশীলও আছে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জিনিসের তো প্রতিশব্দ আছে, আছে কিনা? যেমন আসমানের বিপরীত হলো জমিন, অন্ধকারের বিপরীত আলো, ভালোর বিপরীত মন্দ। ও বাবা, ভালোর বিপরীত মন্দ, অন্ধকারের বিপরীত আলো, খারাপের বিপরীত ভালো। এরপরে যেই কোনো জিনিসের কথাই বলেন, ভাব প্রত্যেকটা জিনিসের প্রতিশব্দ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা সৎকর্ম মানুষ, ঈমান আনার পরে যারা আমল করবে, এরাই তো হলো সৎকর্মশীল। এই সৎকর্মশীল মানুষগুলি আল্লাহর আশা করে এবং রসুলের আশা করে, রসুলের মাধ্যমে জান্নাতের ঘরের আশা করে। জোরে বলুন মারহাবা। এই জান্নাতের আশা যারা করলো, হাবিবের আশা যারা করলো, তাদেরকে আমার আল্লাহ কত সম্মানিত করেছেন দুনিয়ায়, তাদেরকে কত সম্মানিত করবেন কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত সৎকর্মশীলদের ব্যাপারে কোরআনুল কারীমে 15 পারাত 15 পারাত 16 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, ইন্নাল্লাযীনা আমানু। ও 15 পারা 16 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। যারা সৎকর্মশীল হবে, মানে আল্লাহর উপর রসুলের উপর ঈমান আনার পরে যারা ভালো আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তাহাজ্জুদ পড়বে, সালাতুত তাসবিহ পড়বে, ও বাবা আওয়াবিন পড়বে, ইশরাকের নামাজ পড়বে, শাস্তের নামাজ পড়বে, বেশি বেশি দুরূদ সালাম পড়বে। আমার আল্লাহ কয় ঈমান আনার পরে যারা আমল করবে, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, তাদের আমল আমি আল্লাহ একটা আমলও বিনষ্ট করব না। একটু আগে শুনেছি প্রত্যেকটা কথার বিপরীত শব্দ আছে। তাহলে ঈমানের পরে যারা আমল করবে তাদের একটা আমলও আল্লাহ বিনষ্ট করবেন না, জমা করে রাখবেন। তাইলে যারা ঈমান ছাড়া আমল করবে তাদের আমল হবেই না। কথা কন, কথা কন, কথা কন। ঈমান সহ যারা আমল করবে, আল্লাহ কয় ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, তাদের আমল আমি বিনষ্ট হতে দিব না, আমি জমা করে রাখবো। তাইলে যারা আমল ঠিকই, আমল খুব আমল আছে না এরকম, কিন্তু রসুলের রসুল হলো ঈমান, রসুলের কথা কইলেই চেহারা জানি কেমন হয়ে যায়, এরকম কিছু আছে না? একটু আগে শুনলাম গোলাম রসুল নাম নাকি, রসুল সৈয়দ গোলাম রসুল ভাই ছেলের নাম, আমার ছেলের নাম গোলাম মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। আরে রসুলের সাহাবী সফিনা রাদিয়াল্লাহু তাআলা
জঙ্গলের মধ্যে বাঘের সামনে, তিরমিজির হাদিস, জঙ্গলের মধ্যে বাঘ। সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, বাঘ, ও বাঘ, আমারে খাইবা খাও, আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা পরিচয় আছে, পরিচয়টা দিয়ে দেই। আমার পরিচয়টা দেওয়ার পরে আমারে খাও বা যা করো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বাঘ চুপ হয়ে রইলেন। বাঘের জবান নাই কিন্তু কথা তো বুঝে। সুবহানাল্লাহ বলুন। বাঘের জবান নাই, কথা তো বুঝে। এই কথায় কথা মনে হয়ে গেল আল্লাহর নবী কথা যে বোঝে এরা, সেইটার ব্যাপারে একটা কথা মনে হলো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকের ওয়াজ কি সাউন্ড বক্সে? শুধু সাউন্ড বক্সে আজান দিতেছে মানে না, মানে আজান উক্ত হয়ে গেছে গা। দেখছো কারবার দা, ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ভালো সময়ও বেশিক্ষণ টিকে না। আল্লাহ আল্লাহ, এশারের আজান দিতেছে, কিন্তু আমাকে নামাজ একটু পরে পড়বো আমরা ইনশাল্লাহ। নামাজ আমরা পড়বো। আমরা তো এই পার্টি না যে 12টার পরে নামাজ হইতো না। আমরা কি এই পার্টি? আমাদের পার্টি হলো 12টার পরে শুধু না, তাহাজ্জুদের আগ পর্যন্ত যদি কোনো কোরআন হাদিসের আলোচনা কোনো জায়গায় হয়, সেই জন্য যদি এশারের নামাজ দেরি করে পড়া হয়, এইটা নামাজ কাজা হয় না, নামাজ হবে সামান্য একটু সমস্যা, মাকরু হয়। কথা কয় না। আবার কোন কোন কিতাবে লেখছে মাকরুও হয় না। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ কয় না। দেখ, আমরা ইবাদত খুব চিনি, কিন্তু ইমানের কথা কইলেই কেমন, মানে এক বাদ দিয়া শূন্যের বড় দাম দেয়। শূন্য দিলে 10 হইব একের সামনে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এক না থাকলে শূন্যের দাম হইব। আমার আল্লাহ কোরআনুল কারীমের সব জায়গায় আমলের আগে ইমানের দাওয়াত দিলেন, কিন্তু আজকে 1 নম্বরের খবর নাই, 2 নম্বরের বড় সম্মান। কথা বলেন, আমল করতেই হবে কিন্তু ইমান বাদ দিয়ে নয়। আপনারা আস্তে কথা কনকা দূর আমার বাবারা। তাইলে আজকে আমরা কোরআন থেকে জেনে নিলাম, কোরআন থেকে জানলাম ইমানদাররা যদি আমল করে তাইলে তাদের আমল আমার আল্লাহ জমা করে রাখবেন, বিনষ্ট হতে দিবেন না। মারহাবা। এখন বলেছিলাম বাঘ, গোলাম রসুলের কথা মনে হইয়া কথাটা মনে হইস, কোন ভাই যেন আমি নাম নিলাম না, ওনার যেই কোনো একটা জায়গায় ছেলেরে হুমকি দিছে, নাম চেঞ্জ কইরা শোনাউজুবিল্লাহ, জোরে কর, নাম চেঞ্জ কইরা শোনাইলে সমস্যা। আর সামনেরটা বললাম না। আব্বা জান্নারে বাঘ কথা বুঝে কিন্তু কথা বলতে পারে না, এইরকম একটা কথা আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখতেছেন একটা রাখাল অনেকগুলো উট চড়াইতেছে, উটগুলি ঘাস খাইতেছে, বিভিন্ন জিনিস খাইতেছে। বাবা, হঠাৎ করে দেখতেছেন একটা চমৎকার মোটা দাঁচা একটা উট, বড় শক্তিশালী উট। এই শক্তিশালী উটের কানের কাছে যে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ কি যেন বললেন, কি যেন বলার পরে এই উটটার আস্তে আস্তে দিন দিন খানা বন্ধ হয়ে যাচ্ছে। উটটা আর খানা ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, কিন্তু সারাদিন চোখ দিয়া পানি ঝরতে আছে, কিছুই বুঝতে পারে না। রাখাল কি বলল আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, এইটা লোকটা বোঝে নাই, বুঝতে পারে নাই, বোঝেও না, জানেও না। অনেক দিন পরে আবার ওই রাখালের পাশ দিয়া, উটের পাশ দিয়া আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যাচ্ছিলেন। যাওয়ার সময় রাখালকে ডেকে বললেন, রাখাল এইটাকে ওই উট না? হ্যাঁ এইটা ওই উট। তাই এইরকম কেমনে হলো? ওই রাখালটা আল্লাহ নবী ঈসা রুহুল্লাহর চেহারা মোবারকের কথা মনে রাখতে পারে নাই।
তিনি বললেন, গত কয়েক মাস আগে একটা লোক এই রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় আমার এই মোটা তাজা উটটা শক্তিশালী, আমার উটের এই পালের ভিতরে সবচেয়ে বেশি শক্তিশালী উট ছিল এই উটটা। কিন্তু একজন লোক গত কয়েক মাস আগে এই উটের কানের কাছে এসে কি যেন বলেছিল, কি বলেছিল তা আমি জানি না। আল্লাহ নবী সারহুল্লাহ কয়, ওই লোকটা বলেছিল, ও উট তুমি যত মোটা তাজাই হও না কেন, তুমি যত শক্তিশালী হও না কেন, তোমার কিন্তু একদিন মরণ হবে, তুমি কিন্তু একদিন মাটির নিচে চলে যাবে, তুমি কিন্তু একদিন মাটির সাথে মিশে যাবে। ওই কথা বলার পর থেকে কয়, যদি তাই হয় তাহলে ওই মরণের কথা বলার পর থেকে আমার উটটার খানা বন্ধ হয়ে গেছে, আমার উটের চলাফেরা বন্ধ হয়ে গেছে, ঘুম শেষ হয়ে গেছে, শুধু কান্দে আর কান্দে। মরণের চিন্তা করি, একটা উট যদি মোটা স্বাস্থ্য চিকন হইয়া যাইতে পারে, একটা উটের যদি খানা দানা বন্ধ হয়ে যেতে পারে, একটা উটের যদি বাবা দুনিয়ার চিন্তা বন্ধ হইয়া যাইতে পারে, উট তো শ্রেষ্ঠ মাখলুকাত না, আমরা হইলাম শ্রেষ্ঠ মাখলুকাত। ওই মরণের কথা আমাদের চিন্তা করার দরকার আছে না? না, হাত তুলে দেখা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর। ওই আল্লাহকে যারা মেনেছেন, ওই আল্লাহর রাসূলকে যারা মেনেছেন, তাদেরকে আমার আল্লাহ কত মহব্বত করেছেন, তাদেরকে আমার আল্লাহ কত দয়া করেছেন। তারা পৃথিবীর জমিনে কি হিসাবে ছিলেন, কি হিসাবে তারা কবর জগতে চলে গেছেন, এখনো তাদেরকে মানুষ কেমন ভাবে স্মরণ করে। কথায় কথা মনে হয়ে যায়, আমার আল্লাহর নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মোবারকে এই ভালোবাসার কথা বলতে গিয়ে বললেন, আবু বকর, পৃথিবীর জমিনে আমার তিনটা জিনিস বড় পছন্দ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী গো, কি তিনটা জিনিস পছন্দ? আমার নূরের নবী সাল্লাল্লাহু কয়, এক নম্বর হলো আমার সুগন্ধি বড় পছন্দ, দুই নম্বরে সতী সাধ্বী নারী জাতি আমার বড় পছন্দ, আর নামাজ আমার বড় পছন্দ। আবু বকর সিদ্দিক কয়, আমারও তিনটা জিনিস পছন্দ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনে বলতেছেন, ভাই আবু বকর, তোমার কাছে তিনটা জিনিস বড় পছন্দ, আমি ওমরের কাছে দুনিয়ার তিনটা জিনিস বড় পছন্দ। ওসমান জিন নুরাইল রাদিয়াল্লাহু তাআলা কয়, ও ভাই আবু বকর, তুমি বলছো তিনটা জিনিস দুনিয়ার পছন্দ, ভাই ওমরও বলছে তোমার ওমরের কাছে দুনিয়ার তিনটা জিনিস পছন্দ, আমি ওসমান জিন নুরাইল রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দ। আলী রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের সম্রাট মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বাজান, তিনি বলতেছেন, ও ভাই ওসমান, আমার কাছেও দুনিয়ার তিনটা জিনিস বড় পছন্দ। জিবরাইল শুইনা কয়, মাওলা রে, ওগো মাওলা, তোমার বন্ধুর কাছে দুনিয়ার তিনটা জিনিস পছন্দ। আবু বকর কয়, আবু বকরের কাছে তিনটা জিনিস পছন্দ। ওমর কয়, ওমরের কাছে তিনটা জিনিস পছন্দ। ওসমান জিন নুরাইন কয়, ওসমানের কাছে তিনটা জিনিস পছন্দ। ও আল্লাহ, আলী কয়, আলীর কাছে তিনটা জিনিস পছন্দ। ও মাবুদ, আমি জিবরাইলের কাছেও পৃথিবীর তিনটা জিনিস বড় পছন্দ। আমার আল্লাহ কয়, জিবরাইল, তুমিও ওদের সাথে অ্যাড হইছো, এখন আমি আল্লাহ ঘোষণা করলাম পৃথিবীর তিনটা জিনিস আমি আল্লাহর কাছেও পছন্দ। শুনবেন নি? জোরে জোরে সুবহানাল্লাহ কইলে কম, নাইলে কইতাম না। এই হাদিস যখন ইমাম চতুষ্টয়ের সামনে, মানে চার ইমামের কাছে যখন হাদিস বসল, ইমাম আজম আবু হানিফা কয়, আমার কাছেও তিনটা জিনিস পছন্দ। ইমাম মালিক কয়, আমার কাছেও তিনটা জিনিস পছন্দ। ইমাম শাফি কয়, আমার কাছেও তিনটা জিনিস পছন্দ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনিও কয়, দুনিয়ার তিনটা জিনিস আমার কাছেও বড় পছন্দ। শুনবেন? হায় হায়,
এই তিনটা জিনিস কেন